এনআইএ দফতরে হাজিরা দিলেন ব্যবসায়ী। হাজিরা দিয়েছেন মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক। গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাঠের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরেই মোমিনপুরের ওই ট্রাভেল এজেন্সিতে হানা দিয়েছিল এনআইএ। কথা বলবো সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, বিস্তারিত জানতে চাইবো। দেখো, মাসুদ আলম নামে সেই ব্যক্তি যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার দোকানে গিয়েও, এবং বেশ কিছু নথি থেকে আরম্ভ করে তার যে ট্রানজাকশন হয়েছিল সেই বিষয়েও কিন্তু তথ্য নেওয়া হয়েছিল এনআইএর তরফ থেকে। আজকে 11:30 নাগাদ আমার ক্যামেরা পার্সন তরুণকে বলবো দেখানোর জন্য এই যে এনবিসিসি স্কোয়ার, এই যে এনআইএর অফিস রয়েছে 15 তলায়, সেই অফিসে কিন্তু কিছুক্ষণ আগে 11:30 নাগাদ তিনি এসেছেন। এবং তিনি যেটা জানাচ্ছেন যে তাকে যেমন আসতে বলা হয়েছে সেই অনুযায়ী তিনি এসেছেন। এবং যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে গুপ্তচর বৃত্তি করার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা এসেছে, সেটা পাকিস্তান হতে পারে বা বিদেশের অ্যাকাউন্ট থেকে হতে পারে, কিন্তু ভায়া করে বিভিন্ন লোকের মাধ্যমে সেই টাকা নির্দিষ্ট লোকজনের কাছে পৌঁছেছে। এইভাবেই টাকা পৌঁছেছিল সিআরপিএফ এর জওয়ানের কাছেও এবং তার স্ত্রীর অ্যাকাউন্টেও। এবং এই যে টাকাগুলো পাঠানো হয়েছিল তার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে টাকার বদলে ছবি, ভিডিও বা তথ্য, এবং সেগুলো সম্পূর্ণ একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এনআইএ দফতরে ট্রাভেল এজেন্সির মালিক মোমিনপুরের ব্যবসায়ী তিনি হাজিরা দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা জানেন গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে। তার ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরেই মোমিনপুরের এই ট্রাভেল এজেন্সিতে হানা দেয় এনআইএ। আর সেই ট্রাভেল এজেন্সির মালিক তিনি আজকে এনআইএ দফতরে হাজিরা দিয়েছেন। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো একেবারে, এবং ঠিক 11:30 নাগাদ এনআইএর যে দপ্তর সেই দপ্তরে এসে তিনি পৌঁছন, এবং পৌঁছানোর পর তাকে একাধিক প্রশ্ন করা হলো। তিনি যেটা জানালেন যে তার কিছুটা দেরি হয়ে গিয়েছে এবং তিনি এনআইএ দপ্তরে জিজ্ঞাসাবাদের পর তার বক্তব্য তিনি রাখবেন। যদিও এনআইএ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু এই ধরনের অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে সারা দেশ জুড়ে। যে 15টি জায়গায় তল্লাশি অভিযান চালানো গিয়েছিল সেখানে প্রায় 100-র উপরে এই ধরনের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলোতে বাইরে থেকে টাকা আসছে এবং সেই টাকা পাঠানোর পেছনে যেটা কারণ বলে তারা সন্দেহ করছেন যে গুপ্তচর বৃত্তি করার জন্যই এই টাকাগুলো পাঠানো হচ্ছিল, কখনো ছবি, ভিডিও বা কখনো তথ্য দিয়ে বদলে টাকা। এবং এই ফরম্যাটেই কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু এই টাকা পাঠানোর মানে সরাসরি টাকা না পাঠিয়ে বিভিন্ন মাধ্যমে ভায়া করে এই টাকা পাঠানো হচ্ছিল, যেমনটা এই ট্রাভেল এজেন্সির অফিসের মাধ্যমেও সেখানেও কিন্তু টাকা পাঠানো হয়েছিল। যেমনটা আমরা জানি যে ইতিমধ্যে তথ্য তদন্তকারীরা পেয়েছিলেন যে গত বছরের ডিসেম্বর এবং নভেম্বরে টাকা পাঠানো হয়েছিল, কখনো 22,000, কখনো 13,500, কখনো 15,000, এমনকি এই বছরের জানুয়ারি মাসেও টাকা পাঠানো হয়েছিল। কিন্তু যাকে পাঠানো হয়েছিল যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের বিষয় নিয়েও তথ্য ইতিমধ্যে তারা পেয়েছেন, সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এবং ইউএপিএ ধারাতে রুজু হওয়া এই যে মামলার পরিপ্রেক্ষিতে সিআরপিএফ এর এএসআইকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে দেখার বিষয়ে যে এই ধরনের কাজে লিপ্ত আরও কি বেশ কিছু লোক রয়েছে, আর যদি থাকে তারা কারা, সেই জানার জন্যই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। পাশাপাশি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসে। আবির, ধন্যবাদ।